আজকে একটা আপুর কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আপুর নাম হলো ফাইজা। আমার নামও ফাইজা সাবিনা, মানে ফাইজা আছে আমার নামে। যাই হোক, আপু তার ছোট বোনের সঙ্গে এই কাহিনীটা হয়েছে, তাহলে বলা যাক। আমি আর আমার বোন হলো এক রুমে হলো শুতাম। আমি একদিন হলো আমরা সবাই হলো বাসায়, মানে হলো আম্মু আব্বু আর আমি আর আমার ছোট বোন হলো একসঙ্গে খাচ্ছিলাম। খেয়ে তারপর আমরা ঘুমাতে যাওয়ার পর হলো যেটা হলো আমার বোন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকলো। তারপর আমি বললাম যে, বোন তোর কি হয়েছে? তারপরে ও আমাকে এমন জোরে একটা ধাক্কা দিল, আমি পুরো আমাদের হলো রুমের দরজার সামনে গিয়ে বললাম। আর আগে বলে দিই, আমাদের রুমের দরজাটা মানে হলো আমাদের রুম তো অনেক বড় ছিল। মানে আমি আর আমার ছোট বোন যে রুমে থাকতাম তো অনেক বড়, অনেক অনেক। ওই রুমে মানে হলো ওই রুমের দরজার সামনে যাইতে হলো 5 থেকে 6 মিনিট তো লাগবে যাইতে। তারপর ও আমাকে যখন ধাক্কা দিলাম, ডিরেক্ট দরজার সামনে এসে বললাম। তারপরে হঠাৎ করে আমার বোন আমার সামনে এসে বললো যে, আমি না ছেলে, তুই কখনো ওই কথা বলতে পারবি না। তারপরে আমি হঠাৎ করে আম্মু আব্বুকে ডাকতে, হঠাৎ করে না মানে আমার আম্মু আব্বুকে ডাকলাম, দেখলাম যে আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। ওর কথা শুনে আমি কথা বলতে গেছিলাম, তারপরে আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তারপরে আমার ছোট বোন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। তারপরে আমি তাড়াতাড়ি করে মা বাবাকে ডাকলাম। ওই সময় তাই হলো মানে আমার গলার আওয়াজ আবার ঠিক হয়ে গিয়েছিল। পরে হলো তাড়াতাড়ি করে আমি বাবা মাকে ডাকছি, বাবা মা এসে তাড়াতাড়ি করে পানি দিয়ে বোনকে উঠাইছিল। দেন হলো আপু আর কিছু লেখেনি, একটুকি লিখছিল তো না, আমি আরো বললাম যে আপু আরো লিখতো, তা আপু আর কিছু লেখেনি। ওকে, থ্যাংক ইউ ফাইজা আপু এই গল্পটা আমার সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমরা কেন লাইক সাবস্ক্রাইব করো না? 100 সাবস্ক্রাইব হইতে আর বেশি দিন নাই। তুমি যে আর একটু সাবস্ক্রাইব করো তাহলেই তো 100 সাবস্ক্রাইব হয়ে যায়। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই বাই।